PCl5 এর গঠন ফসফরাস একটা আর ক্লোরিন কয়টা 5টা। এই জন্য আমরা প্রথমে কি করব ইলেকট্রন বিন্যাস করে নেব। ফসফরাসের ইলেকট্রন সংখ্যা হলো 15 1s2 2s2 2p6 3s2 3p3 এলো টোটাল 2 2 4 10 12 আর 3 15। এই ফসফরাসকে এবার আমরা উত্তেজিত করব। তাহলে 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz 3dxy। পিতে ইলেকট্রন ছিল 3টে, পিতে 3টে দিব 1 2 3। এসে ইলেকট্রন ছিল 2টে, এসে একটা দিব আর 3dxy তে একটা দিব। টোটাল বেজোর ইলেকট্রন কয়টা হয়েছে 5টা। এই 5টা বেজোর ইলেকট্রন থাকার কারণে এখানে 5টা ক্লোরিন আসবে, কারণ ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17 1s2 2s2 2p6 3s2 3p5। ও শেষ কক্ষপথে আছে 7টা আর ওর অষ্টক পূরণ করার জন্য লাগবে একটা। তাহলে প্রতিবার এখানে একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তার মানে একটা ফসফরাসে 5টা ক্লোরিন যুক্ত হবে। চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি পি প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, আর পরের কক্ষপথে 5টা, পাশে 5টা ইলেকট্রন দিব 1 2 3 4 5। এই এক একটা জায়গায় এক একটা করে ক্লোরিন আমি যুক্ত করব। স্টার চিহ্ন দ্বারা আমরা ক্লোরিনের ইলেকট্রনকে বুঝবো। 7টা 2 4 6, আর এখানে 2টা 4টা 6টা 8টা, আর এই হলো ভিতরে 2টা। একইভাবে আমরা এরকম 5টা ক্লোরিন আঁকবো। ইলেকট্রনগুলো এখানে কি বন্ধন গঠন করতেছে সমযোজী বন্ধন, কারণ এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হচ্ছে, এই জন্য একে বলা হয় সমযোজী বন্ধন। এই তাহলে যৌগটা এমন আসতেছে ফসফরাস এর পাশে 5টা ক্লোরিন। এই হলো PCl5 এর চিত্র।